আর মক্কার যুবকদের বিভ্রান্ত করতে দেব না। মুহাম্মদকে সাবধান হতে বলবেন। হে ওমর, আপনি যদি ধর্ম নিয়ে আরো গভীরভাবে ভাবতেন তাহলে সত্যের খুব কাছাকাছি থাকতে পারতেন। ইবনুল খাত্তাব, এ ধরনের হুমকি আপনি তাদেরকে দিন যারা এসবে ভয় পায়। আপনাকে অনেক সহ্য করেছি। আপনাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে। আমি আল্লাহর কাছে আপনাদের হেদায়েতের প্রার্থনা করব ওমর। মহান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় উচ্চস্বরে নামাজ পড়তেন যেন মুশরিকদের অন্তরে ভয় জাগে। এটা তাদের ওপর আল্লাহর গজব। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। ঠিক বলেছেন। তাদের মধ্যে কেউ যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা শুনতে চাইত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে অন্যান্য মুশরিকদের থেকে লুকিয়ে শুনত। আবু জাহেল আর আবু সুফিয়ানের একবার সরাসরি দেখা হয়ে গিয়েছিল আল্লাহর রসুলের তেলাওয়াত লুকিয়ে শুনতে গিয়ে। তারা পরস্পরকে শপথ করিয়েছিলেন এমন কাজ আর করবেন না। এই কারণেই কি মক্কাবাসী আল্লাহর বাণী শুনতে অস্বীকার করে? কারণ তারা তাদেরকে ভয় পায়? হ্যাঁ মা, তারা তাদের ভয় পায়। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ শুনত, তখন তার এমন অনুভূতি হতো যেন সে এমন কিছু শুনেছে যা এর আগে সে কখনো শোনেনি। তখন তারা আরও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করত। আর সেজন্য এই পবিত্র আয়াতটি নাজিল হয়। বলুন, তোমরা সালাতে তোমাদের স্বর উঁচু করো না এবং অতিশয় ক্ষীণ করো না, এই দুইয়ের মধ্যে পন্থা অবলম্বন করো। আল্লাহ উঁচু বা নিচু স্বরে প্রার্থনা না করে মাঝামাঝি স্বরে করার নির্দেশ দিয়েছেন। বিষয়টা আমার উপর ছেড়ে দাও। আমি হচ্ছি মাকজুম গোত্রের প্রধান, আর আমি জানি কিভাবে যুবকদের মুহাম্মদকে অনুসরণ করা থেকে বিরত রাখতে হয়। আমি ওদেরকে বন্দী করব, তারপর ওদেরকে পিটিয়ে বুঝিয়ে দেব আমি কে। কত জঘন্য পরিকল্পনা করছেন আপনি! আমাদের নির্যাতনের হুমকি দেন। আল্লাহর শপথ, একজন মুমিন আল্লাহর পথে নির্যাতিত হয়েও আনন্দ পায়, আরও বেশি সম্মানিত হয়। তাই আপনার পরিকল্পনা কখনোই সফল হবে না। দেখো মুসাব বিন উমাইর, তুমি এবং খালিদ বিন আবু ওয়াহিয়া মক্কার সবচেয়ে ধনী এবং সবচেয়ে সুদর্শন ব্যক্তি ছিলে। এখন একবার নিজের দিকে তাকাও। তোমার চুলগুলো কেমন রুক্ষ হয়ে গেছে, আর না খেতে খেতে তোমার মুখ কেমন রিক্ত হয়ে গেছে। তাহলে বলো, মুহাম্মদকে অনুসরণ করে তুমি কি পেলে? তোমার মাও তো তোমাকে বের করে দিয়েছে। আপনি আসলেই অন্ধ হয়ে আছেন, আর আপনি এসব নিয়ে পড়ে আছেন। যেখানে আমরা আল্লাহর দ্বীন আর আল্লাহর রাসূলকে রক্ষা করতে আল্লাহর রাস্তায় জীবন দিতে সবসময় প্রস্তুত থাকি। মুহাম্মাদের কথা মেনে চলছো? আল্লাহর নবীর প্রতি অনুগ্রহ করুন। ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন। তার কথা মেনে চলার চাইতে মৃত্যু আমার কাছে অনেক অনেক সহজ পথ। এটা চিরসত্য, আপনি অবশ্যই মারা যাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর আপনার মুশরিক বন্ধুদের নিয়ে জাহান্নামের আগুনে পড়বেন। অভিশাপ দিচ্ছে তাকে। তুমি অভিশাপ দাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আল্লাহর শত্রু। আল্লাহর শপথ, যদি আপনাদের সাথে আমাদের যুদ্ধ করার নির্দেশ পেতাম তাহলে মুমিনকে আঘাত করা প্রত্যেক মুশরিকের হাত কেটে ফেলতাম। কিন্তু রাসূলের নির্দেশ ধৈর্য ধারণের, তাই আমরা এখানে ধৈর্যের সাথে অপেক্ষা করছি, কারণ জানি আল্লাহ শেষ বিচারে দিনের ফয়সালা করবেন। এটা মুহাম্মাদের জাদু, এটা অবশ্যই মুহাম্মাদের জাদু, হাশিম গোত্রের জাদু। এটা লাত আর উজ্জার কসম, আমরা ওকে বিশ্বাস করব না, আমরা ওকে বিশ্বাস করি না। যদি অনুমতি থাকতো আপনাকে এক্ষুনি মেরে ফেলতাম। শুনুন মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন তিনি আমাদের উপর বিপদের আশঙ্কা করছেন। যদিও ওনাকে সুরক্ষা দিচ্ছেন হাশিম গোত্র আর মুত্তালিবের লোকেরা, আর সবচেয়ে বেশি খেয়াল রাখছেন তার ভাই আবু তালিব, যিনি কুরাইশের একজন প্রধান। আল্লাহ তাকে হেফাজত করুন। আল্লাহ তোমাকেও রহমত দিক খাব্বাব। আমরা আল্লাহর পুরস্কারের জন্য অপেক্ষা করছি। বেশ ভালো লাগছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পেরে। আমরা অনেক বেশি আনন্দিত। তাদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য প্রয়োজনে আমরা যুদ্ধ করব। আমার কথা শোনো উবাইদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আবিসিনিয়ায় যাও। সেখানে রাজা খুব সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি, তিনি কারো প্রতি অবিচার করবেন না, আর সেটা অনেক বন্ধুত্বপূর্ণ একটা দেশ। সেখানে তোমাদের আশ্রয় নেওয়া উচিত। কুরাইশের মুশরিকদের থেকে পালিয়ে যাব? হ্যাঁ আব্দুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ফিতনা থেকে বাঁচতে তোমাদের দিন নিয়ে আল্লাহর রাস্তায় শীঘ্রই বের হয়ে যাও। আমরা মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া আদেশ অবশ্যই মানব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমাদের মুসলিম ভাইয়েরা অনেকেই হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। কেউ কেউ আবার ইতিমধ্যেই হিজরত করে ফেলেছেন, যেখানে মুশরিকেরা সত্য ধর্মের আহ্বান থেকে তাদের কানে মোহর লাগিয়ে রেখেছে। আর তারা এতটাই অন্ধ যে তারা আলোর পথ দেখছে না। তারা দয়াশীলতা, উত্তম ব্যবহার আর দুনিয়া আখিরাতের জীবনকে মহিমান্বিত করার আহ্বান বুঝতে পারছে না। এখন তো আমাদের মুসলিম ভাইদের বাধ্য করছে পালিয়ে যেতে তাদের ধর্মের কারণে। আল্লাহর শপথ, ইসলাম গ্রহণ করার পর থেকে আমার মনে হচ্ছে মক্কায় আমরা খুব বেশি দিন থাকতে পারবো না। হিজরতকারীদের দেখে খুব কষ্ট হচ্ছে। চলো ওনাদের বিদায় জানাই। মুসাব, শুনো মুসাব, মুসাব দাঁড়াও। মোহাম্মদের কারণে আমাকে ছেড়ে গেছো, এটাও কি যথেষ্ট ছিল না? আর এখন তো আমাকে ছেড়ে দূর দেশে চলে যাচ্ছ, যেখানে চাইলেও আমি আর তোমাকে দেখতে পারবো না। মোহাম্মদ কি তোমাকে মায়ের সাথে খারাপ ব্যবহার করার নির্দেশ দিয়েছে? আম্মা, আমি আপনাকে মূলত দুটি কারণে ভালোবাসি। প্রথমত আপনি মা, এবং দ্বিতীয়ত আমার ধর্মের কারণে, যে ধর্মে আপনার প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। কষ্ট হচ্ছে কিন্তু। কিন্তু কি মুসাব, কতটা অকৃতজ্ঞ ছেলে তুমি। আপনি কি জানেন ইসলামে মা সম্পর্কে কি বলা আছে? না, আমি জানতে চাইও না। ঠিক আছে, বলো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাই নাকি? মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পিতামাতার সাথে সদয় আচরণ করার আর পিতামাতাকে সবসময় সম্মান করার নির্দেশ দিয়েছেন আম্মা। কিন্তু এর মধ্যে একটা বিষয় আছে যা থেকে আমি ফিরতে পারবো না। কি সেটা? আমার ধর্ম, ইসলাম ধর্ম আম্মা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইসলামে যে কাজগুলো নিষিদ্ধ সেগুলো থেকে বিরত থাকি। এ কারণে আমি অনেকের মন রক্ষা করতে পারছি না। দেখছেন না, আমি ধর্মের কারণে হিজরত করছি, আর ফিরবো কি না সেটাও জানি না। কিন্তু আমি তোমার মা মুসাব, মা। এটাই আমার ধর্ম আম্মা। অন্য সব কিছুর আগে আমাকে আল্লাহর দিন মানতে হবে। রবের কসম, মোহাম্মদ তোমাদের উপর জাদু করেছে। মোহাম্মদ তোমাদের উপর জাদু করেছে বলছি আমি। সত্যের পথে ফিরে আসুন আম্মা। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল। সত্য ধর্ম প্রচারে তিনি এসেছেন। যারা ওনাকে অনুসরণ করবেন তারা দুনিয়াতে পুরস্কৃত হবেন আর আখিরাতে জান্নাত পাবেন। আর যারা ওনাকে মানবেন না তারা তাদের মৃত্যুর পর চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবেন। আপনার শেষ পরিণতি কি হবে এটা ভেবে আমার খুব খারাপ লাগছে আম্মা। যাও, এখন যাও মুসাব। আমি তোমাদের মোহাম্মদকে অনুসরণ করব না, কারণ সে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আপনি হেদায়েত থেকে বঞ্চিত হয়েছেন আম্মা। আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সঠিক পথ দেখাবেন। আমি দোয়া করব আপনার জন্য। স্বাগতম হিন্দ, স্বাগতম তোমাকে। শুভ সকাল আব্বা। তোমার পরিবারের সবাই কেমন আছে? এসব প্রশ্নের উত্তর দিতে আসিনি। পরিবার নিয়ে আপনার কোনো মাথা ব্যথা আছে নাকি? কি বলছো? আমার মাথা ব্যথা নেই। আপনি কি দেখতে পাচ্ছেন না রেগে আছি? শান্ত হও হিন্দ, শান্ত হও। কি হয়েছে? আপনার অকৃতজ্ঞ ছেলে আবু হুজাইফা কেমন ভাই সে? এখানে কি বলার আছে হিন্দ? বলতে হবে, কারণ আপনিই সেই পিতা। ওকে মোহাম্মদের অনুসারী হতে দেখেও চুপ ছিলেন। এটাই তো ধর্ম। এটা কি ধর্ম আব্বা? এটা হাসিম গোত্রের ষড়যন্ত্র, যাতে করে তারা কুরাইশের ওপর নিজেদের কর্তৃত্ব ফলাতে পারে। শান্ত হও হিন্দ। তুমি এভাবে কথা বললে তোমার সাথে কথা বলবো না। তুমি তোমার বাবাকে তো চেনো। আমি ধৈর্যশীল, রাগ একদম পছন্দ না। তুমি আগে বলো আবু সুফিয়ান আর বাচ্চারা কেমন আছে? আপনাদের খুব মনে পড়বে ভাইয়েরা আমার। ভাই উসমান ইবনে আফফান, আপনার স্ত্রী আল্লাহ রাসূলের কন্যা রুকাইয়া, তিনিও আপনার সাথে যাচ্ছেন।
প্রিয় ভাই জাইদ, রোকাইয়া আমার নয়নের আলো, শুধু তাই নয়, রোকাইয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। রহমত বর্ষিত হোক উসমান, রহমত বর্ষিত হোক আলোর পথযাত্রী ভাইদের উপর। তুমি কি তাহলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো বাবা? এছাড়া কুরাইশরা কি আমাদের কোনো পথ রেখেছে? আমাদের উপর কুরাইশদের লোকদের অত্যাচার তো দিন দিন বেড়েই চলছে। কুরাইশের লোকজন তোমার সাথে যা করেছে তা মোটেও ভালো কোনো কিছু নয়। আর তোমার স্ত্রী আসমা বিনতে উমাইস, এই সিদ্ধান্ত এখন তার। সে চাইলে আমার সাথে যাবে, না চাইলে যাবে না। সেটাই ভালো জাফর, সেটাই ভালো। কারণ তোমরা তো বলতে গেলে সবেমাত্র সংসার শুরু করেছ, তাই একসঙ্গে থাকাই ভালো। এই নাও জাফর, তুমি এটা অবশ্যই আবিসিনিয়ার রাজা নেজাসির হাতে পৌঁছে দেবে। এটা কি তার জন্য চিঠি? না, এটা পত্র নয়। না, এটা পত্র নয় জাফর, কবিতা। বাবা আমার, কত দূরে চলে যাচ্ছ তুমি। জাফর শোনো, নিজের দিকে ভালোভাবে খেয়াল রেখো বাবা। স্বাগতম চাচা। ধন্যবাদ আবু সুফিয়ান। তুমি আর হিন্দ একটা বিষয়ে আমাকে সাহায্য করো। কি সাহায্য বলুন? হুজাইফা চলে যাওয়ার পর হিন্দ সকল দায়িত্ব পালন করছে। তাকে যেতে দেওয়া মনে হয় আপনার উচিত হয়নি। সে চলে যাওয়ায় আমি কষ্ট পাইনি ভাবছ? আমিও কষ্ট পেয়েছি। সে তার স্ত্রী আমরুর কন্যাকে সাথে নিয়ে চলে গেছে। হুজাইফা যখন তার স্ত্রীকে মোহাম্মদের ধর্মে আসার জন্য জোর করেছিল, তাকে ছেড়ে গেলেই পারত। শোনো মা হিন্দ, মুহাম্মাদের অনুসারীরা তাকে আল্লাহ রাসূল মানে আর মনে করে তিনি যা বলেন তা আল্লাহর বাণী, যা জমিনে জিব্রাইল নামক ফেরেশতা দিয়ে পাঠানো হয়। তাই একটু ভাবো, তারা সবাই আল্লাহকে না মেনে কিভাবে আমাদের মানবে? মুহাম্মাদের অনুসারীদেরকে তোমরা কি চেনো না নাকি? তারা নিজেদেরকে আল্লাহর পথে সঁপে দিয়েছে। তারা এ বাণী ধনী গরিব নির্বিশেষে সব মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মক্কাতেই ধর্মপ্রচার শুরু করেছিল। আল্লাহ নাকি তাকে নির্দেশ দিয়েছেন গোত্রের নিকটাত্মীয়দের কাছে প্রথমে ধর্মপ্রচার করতে। আর সেই মক্কাবাসী আমরাই। তারপরও আমরা তার থেকে দূরে চলে গিয়েছিলাম, দ্বিমত পোষণ করেছিলাম, আর তার অনুসারীদের উপর অত্যাচার করেছিলাম। তখন সাথীদের নিয়ে তিনি হিজরত করার সিদ্ধান্ত নেন। এতে লাভটা কি হবে বলুন তো? এই নির্দেশ যদি সত্যি আল্লাহর পক্ষ থেকে আসে, তাহলে তারা এর সুফল ভোগ করবে। যদি মুহাম্মাদের বানানো হয়, তাহলেও এটা নতুন কিছুর ইঙ্গিত করছে। কিভাবে? কুরাইশরা মোহাম্মদকে মোকাবেলা করতে অক্ষম? কথা শোনো হিন্দ, মুহাম্মদ ও তার অনুসারীদের বন্ধন এতটাই দৃঢ় যে তারা তাদের রক্তের বন্ধন আর গোত্রের বন্ধনও উপেক্ষা করতে পারে শুধুমাত্র ধর্মের কারণে। যেমন আবু হুজাইফা তার ভাই ওয়ালিদার পিতা উদ্বাকে দূরে ঠেলে ইথিওপিয়ান কৃতদাস বিলাল হাবাসিকে কাছে টেনে নিয়েছে। আর এটার মানে কি ওয়ালিদ চাচা? ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, কারণ কিছুদিন পর আরবের বিভিন্ন গোত্রের মানুষেরা মুহাম্মাদের দলে যোগ দেবে। তারা মুহাম্মাদের এতটাই বিশ্বস্ত হবে যে এই বিশ্বস্ততা সকল বিশ্বস্ততাকে ছাপিয়ে যাবে। এরপর মুশরিক গোত্রগুলোকে আক্রমণ করবে, যতক্ষণ না পর্যন্ত তিনি অতুলনীয় শাসক হতে পারবেন। আসলে কি তাই? মোহাম্মদ সমগ্র আরবের রাজা হতে যাচ্ছে? সত্যি যদি নবী হন, তাহলে ঐশ্বরিক কিছু তার পক্ষে আছে, যার বিরুদ্ধে কেউ অবস্থান নেবে না। আর যদি তিনি দেশগুলোকে শাসন করতে চান, তার এমন সমর্থক আছে যারা তার জন্য সব করতে পারে। এসব অসহ্য কিভাবে সম্ভব আবুল ওয়ালিদ? এই জন্যই তোমাকে বলেছিলাম মুহাম্মদকে শান্তিতে থাকতে দাও। যদি তিনি বিজয় পান, তার সাথে সেটা ভাগ করে নিতে পারবে। আর যদি পরাজিত হন, তাহলে তো আর তোমাকে আত্মীয়তার বন্ধন কোনোভাবেই ছিন্ন করতে হবে না। আমি আসলে ঠিক এই কথাটাই তোমাকে বোঝাতে চেয়েছি। আপনি কি মনে করেন মুহাম্মদ কি একজন নবী? আমি নবী বলে বিশ্বাস করলে অনুসরণ করতাম। কুরাইশ গোত্রের কত মায়ের সন্তান বিপথে যাবে।
মক্কায় ইসলামের অনুসারীদের মধ্যে অনেকেই মক্কা থেকে আবিসিনিয়ায় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হিজরত করেছিলেন। তৎকালীন আবিসিনিয়ার বাদশাহ নেজাশী ছিলেন একজন একনিষ্ঠ ধর্মপ্রাণ এবং ন্যায়পরায়ণ মানুষ। সে সময় হিজরত করেছিলেন ওসমান ইবনে আফফান এবং তার স্ত্রী রুকাইয়াহ, যার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুজাইফা ইবনে উতবা বিন রাবিয়াহ এবং তার স্ত্রী সালাহ বিনতে সুহাইল, জুবাইর ইবনে আউবাম ইবনে খুয়াইলিদ, মুসাব ইবনে উমাইর আল আবদারি, আব্দুর রহমান ইবনে আউফ আল জাহরি, আবু সালামাত ইবনে আব্দুল আসাদ আল মাখজুমি এবং তার স্ত্রী উম্মে সালামা আল মাখজুমিয়া। আল্লাহর অনুসারীদের মক্কা হতে অন্যত্র হিজরত এই আবিসিনিয়া যাত্রার মধ্য দিয়েই শুরু হয়েছিল। ইসলাম মতাদর্শীদের এই হিজরতের পরে জাফর ইবনে আবু তালিব, খালিদ ইবনে সাইদ, আবু উবাইদা ইবনুল জার্রাহ মক্কা থেকে আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেবার মক্কার হিজরতকারী মুসলমানদের মধ্যে প্রায় ৮৩ জন পুরুষ তাদের প্রিয় স্ত্রী সন্তানদেরকে মক্কাতে রেখেই আবিসিনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মক্কায় মুসলমানদের উপর এতটাই বেশি অত্যাচার করা হচ্ছিল যে সেই অত্যাচারের ফলে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ত এবং এ কারণেই ইসলামের অনুসারীরা আবিসিনিয়ায় হিজরত করার সিদ্ধান্ত নেয়। কুরাইশ প্রধানগণের ছেলেদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের উপর নির্যাতন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছিল। ফলশ্রুতিতে তারা মক্কা ত্যাগের সিদ্ধান্ত নেয়। আল্লাহর অনুসারীদের উপর চলতে থাকা নিপীড়নের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে হিজরতের নির্দেশ দেন। হিজরতের এই নির্দেশ বাস্তবে বরকত বয়ে এনেছিল। নিপীড়িত মুসলমানেরা গৃহত্যাগে বাধ্য হয়েছিল, কিন্তু তবুও তারা ইসলামকে ত্যাগ করেনি এবং এতেই বোঝা গিয়েছিল যে আল্লাহর অনুসারীরা সংগ্রামের জন্য প্রস্তুত। উসমান তোমাকে মন মারা দেখাচ্ছে কেন? মক্কার যন্ত্রণাদায়ক অত্যাচার ভোগ করার চেয়ে আমাদের সেখান থেকে অনেক দূরে থাকাই উত্তম। তুমি ঠিক বলেছ, কিন্তু একটা বিষয় ভেবে আমার বুক বারবার কেঁপে উঠছে। আমি শুনেছি উমাইয়া ইবনে খালাফ এখন জুমু গোত্রের প্রধান। মহান আল্লাহ তাকে পরাস্ত করবেন। আবু বকর বিলালের দাসত্ব না কিনলে তিনি আমাদের মাঝে থাকতেন না। মনে পড়ছে ইবনে আমরর কথা, যার অধীনে কিনা আমি নিজেই ছিলাম। তার মধ্যে খুঁজে দেখলে কখনো কোনো মানবতাই পাওয়া যাবে না। সে আমাকে মক্কা থেকে পালাতে বাধ্য করেছে, অথচ সেই জায়গায় থেকে আমি কতই না ভালো ছিলাম। তাই নিজ ভূমি থেকে দূরে সমুদ্রে পারে বসবাস করছি। তিনি সম্মানিত ব্যক্তিদের সাথে দুর্ব্যবহার করেছেন, আবার অনেক দুর্বল মানুষদের তিনি হত্যাও করেছেন। একদিন তিনি ঠিকই বুঝতে পারবেন যখন তার উপর এক ভয়ঙ্কর অন্যায় নেমে আসবে, যেমনটা তিনি করেছিলেন অন্য মানুষদের সাথে। আশা করি আল্লাহ সবাইকে ইসলামের পথে পরিচালিত করবেন। তারপরে উমাইয়া ইবনে খালাফকে দেখে যা বুঝেছি তা হলো সবাই ইসলাম গ্রহণ করলেও অন্তত 2 জন করবে না। তাদের একজন হলেন উমাইয়া ইবনে খালাফ, আর হলো আবু জাহেল। আমারও কিন্তু তাই মনে হচ্ছে ভাই আব্দুল্লাহ। আফসোস, আফসোস তারা কতটা পাপী। আল্লাহর রাসূলকে দেখে আমি শুধু অবাক হই। হে আল্লাহ, কুরাইশদের দৃষ্টিকে অন্ধ করে দিন। আপনি আপনার রাসূলকে রক্ষা করুন। আমার কথা শোনো আব্দুল্লাহ, আমি কুরাইশের জুমু গোত্র থেকে এসেছি। আমাদের লোকেরা হাসিম গোত্রের সাথে আছে। হাসিম ও মুত্তালিবের বংশধরেরা আবু তালিবের নেতৃত্বে আল্লাহ রসুলকে রক্ষা করবে। আমাদের ভয়ের কিছু নেই। তাহলে চলো, এখন আমাদের ভাইয়েরা অপেক্ষা করছেন। নেজাশীর সাথে সাক্ষাৎ কতটা ভালো হবে সেটা এখনো বুঝতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই রাজার ভূমিতে কেউ অত্যাচারিত হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম। আমাদের নিজেদের মানুষের দ্বারা নিপীড়িত হয়ে আমরা ভূমি থেকে বিতাড়িত হয়ে আপনার কাছে আমরা একটু আশ্রয় ও সুরক্ষার আশায় এসেছি। তোমার পরিচয় কি? আমি তাদের গোত্র প্রধানের ছেলে। আমার নাম জাফর ইবনে আবু তালিব ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। আমার পিতা আপনাকে একটি কবিতা পাঠিয়েছেন, আপনি যদি চান তাহলে শোনাতে পারি। আমি আরবদের কবিতার অনেক সুনাম শুনেছি। আমার পুত্র জাফর কত যে দূরে চলে যাচ্ছে, কত যে কষ্ট পেয়েছিলাম আমি যখন আম্রকে আমার থেকে শত্রুদের ভালোবাসতে দেখেছিলাম। আমার ছেলে ও তার সঙ্গীদের মাঝে কি নেজাসির আশীর্বাদটা কি আসলেই পৌঁছেছে, নাকি তাদের মাঝে পৌঁছাতে এখনো কেউ একটা অনবরত বাধা প্রদান করে যাচ্ছে? আপনি কত উদার মনের মানুষ তা জানার পর আমি অভিশাপ দিতে অস্বীকার করি। তার দেশে যারা বসবাস করে তাদেরকে তিনি সুরক্ষা দিয়ে থাকেন। মনে রাখবেন, আল্লাহ আপনার ওপর রহমত বরকত বৃদ্ধি করে দিয়েছেন, কারণ আপনি ধর্মভীরু। ধন্য তোমার পিতা জাফর। এটা সত্য যে কেউ যদি আশ্রয় চায় তাহলে আমার ভূমিতেই সেটা পাওয়া যাবে। যাও, আমার ভূমিতে তোমরা শান্তিতে বসবাস করো। কেউ এখানে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। রহমত বর্ষিত হোক আপনার উপর, রহমত বর্ষিত হোক। ওদেরকে এভাবে হিজরত করতে দেওয়া ঠিক হবে না। লাতের কসম করে বলছি, ওরা আবিসিনিয়ায় পৌঁছে রাজা নেজাসির কাছে নিরাপদ আশ্রয় পাওয়ার আগেই ওদের হত্যা করা উত্তম। তা না হলে আরবদের আমরা কি জবাব দেব? শুনুন আবুল হাকাম, এমন গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করা উচিত না। তো আমরা সবাই মিলে কুরাইশ সর্দারদের কাছে যাই, তাদের সাথে গিয়ে কথা বলি। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। আবু সুফিয়ান, তোমার কন্যা রামলা যে ওবায়দুল্লাহ ইবনে জাহাসের স্ত্রী, তাকে তার স্বামীর সাথে যেতে দেবে? আমার এ ব্যাপারে কিছুই করার নেই। সে তার স্ত্রী, আর তাদের দুজনের মধ্যে আমার কথা বলা ঠিক হতো না। কোনো আরবীয়রাই এটা সহ্য করবে না। শোনো আবু সুফিয়ান, তুমি আব্দে মানাফ এবং আব্দে শামসের বংশধর আর হারবের পুত্র। আমি মনে করি না এত কিছু হওয়ার পর মক্কার মানুষ আবু তালিব বা হাসিম গোত্রের কাউকে তাদের নেতা হিসেবে মেনে নেবে। কেন নিজেকে নেতা দাবি করছো না? কি বললে তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি কি ভাবছো আবুল হাকাম আমর ইবনে হিশাম শুধুমাত্র মোহাম্মদকে ঘৃণা করে বলেই তার বিরুদ্ধে যাচ্ছে? না, আমি জানি যে সে মক্কার প্রধান হতে চায়। আব্দে মানাব গোত্র থেকে সে নেতৃত্ব কেড়ে নিতে চায়। তাহলে কেন আপনি কিছু করছেন না? কি করব? নিজেদের সম্পর্ক ছিন্ন করব? মোহাম্মদ আমার চাচাতো ভাই, আর আবু তালিব হাসিম গোত্রের প্রধান, মক্কার শাসক তিনি। আর এটা নিয়ে কেউ দ্বিমত করবে না। তুমি কি চাও যে আমি কুরাইশদেরকে বোঝাই যাতে তাদের সাথে যুদ্ধ করে? শোনো আবু সুফিয়ান, তুমি একজন বুদ্ধিমান মানুষ। তুমি জানো যে হাসিম গোত্রের বিরুদ্ধে কুরাইশরা একত্র হচ্ছে। তাই তোমাকে ভবিষ্যৎ মক্কার শাসক হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কিভাবে? সবার সাথে এমন আচরণ করো যে আবু তালিবকে সরিয়ে তোমাকে কুরাইশ প্রধান বানাতে রাজি হয়। আবু তালিবকে কে সরাবে? কুরাইশের প্রধানেরা। কে? কুরাইশের প্রধানেরা। তাদের মজলিসে তোমার জন্য অপেক্ষা করছে। বুঝেছি, এগুলো করবে আবুল হাকাম। এই জন্য মোহাম্মদ তার নাম দিয়েছে আবু জাহেল। এই নিয়ে নিশ্চয়ই সে খুব রেগে আছে। কোথায় যাচ্ছ তোমরা? আপনি কি নিয়ে এত ভাবছেন আমাকে বলুন তো? তোমার ভাই ওমর রাগে চিৎকার করে মক্কার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন। যারা মোহাম্মদকে অনুসরণ করেন সবাইকে তিনি হত্যা করবেন। এমনকি তিনি আল্লাহ রাসূলকেও হত্যা করার হুমকি দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনোদিন সম্ভব না, কারণ মহান আল্লাহ স্বয়ং ওনার রাসূলকে সুরক্ষা দিচ্ছেন। হাশিম গোত্র ওনার পাশে আছে। আপনার কি মনে হয় তারা কোনোদিন রাসূলের ক্ষতি হতে দেবে? আমার শুধু আল্লাহ রাসূলকে নিয়েই ভয় হচ্ছে ফাতিমা। ওমরের মতো সম্ভ্রান্ত মানুষ কিভাবে কাজ করতে পারে? ওমরের কর্মকাণ্ডে আমি খুবই হতাশ। আমাদের কথা জানলে কি হতে পারে? সবাই বলাবলি করছে হিজরতকারী মুসলিমদের দেখে উমরের চোখে মুখে নাকি কষ্টের ছাপ দেখেছে সবাই। এমনকি সবাই তাকে দেখেছে হিজরতকারী এক মহিলার সাথে অত্যন্ত বিনয়ের সাথে কথা বলতে। শুনুন কুরাইশগণ, আহম্মকের দল মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমি
ভয় পাচ্ছি তারা না আবার কি রাজা নিজাসীর কাছে অভিযোগ করে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাকে খেপিয়ে তোলে আর মক্কা অধিকার করে নেয়। কত দূর পর্যন্ত ভাবছেন আপনি? কত দূর? তুমি আসলে কি ভাবছো আবুল হাকাম? আপনার কি মতামত আবু হানজালা? আমরা রাজা নিজাসীর কাছে একজন দূত পাঠাতে পারি যেন ওদেরকে আমাদের হাতে তুলে দেয়, তারপর তাদেরকে বন্দি করব আমরা। উত্তম উপদেশ আবুল হাকাম। আমার মনে হয় দূত হিসেবে পাঠানো উচিত আমর ইবনুল আস ইবনে ওয়াইল সাহমিকে, কারণ সে অত্যন্ত বুদ্ধিমান, সুশিক্ষিত আর সাহসী যুবক। আপনার পুত্র আমারকেও সাথে পাঠানো উচিত। আমারা? সে কুরাইশদের মধ্যে সবচেয়ে সাহসী যুবক, কিন্তু আমি চাই না যে কুরাইশদের দুই সিংহ দুজন দুজনের সাথে মিশুক। আমারাকে আমরর থেকে দূরে রাখতে চাইছেন? আমরকে আমারার কাছে রাখা নিরাপদ মনে করি না। আমি রাজা নাজাসির ভূমিতে যাওয়ার জন্য প্রস্তুত। তিনি আমাকে চেনেন আর স্নেহ করেন। আমি কথা দিচ্ছি ওই অবিশ্বাসীদের নিয়ে আমি এই মক্কায় ফিরে আসব। উত্তম উপদেশ। আমার সাথে আরও যেতে পারে আমারাত ইবনুল ওয়ালিদও। সে নিজেও মুহাম্মদকে পছন্দ করে না, আর সে আবুল হাকামের পথেই আছে। মুহাম্মদের অনুসারীরা তার হাতে নির্যাতিত। তুমি খুব বুদ্ধিমান আর চালাক ছেলে। তুমি আগামীকালই রওনা হয়ে যেও, মনে থাকবে? আমি জানি রাজা নেজাসী আমাদের ভূমির খাবার খুব পছন্দ করেন, তাই আপনারা আমাদের ভূমির সবচেয়ে সুস্বাদু খাবারগুলো আমার কাছে এনে দিন, যেন আমি রাজা আর তার প্রজাদের খাওয়াতে পারি। রাজাকে সন্তুষ্ট করে মোহাম্মদ আর তার অনুসারীদের জিম্মায় পাব। একদম ঠিক কথা বলেছ আমরা, ঠিক বলেছ। কিন্তু আমি অন্য একটা কথা বলতে চাই। কি বলতে চাইছেন আবুল হাকাম? সর্বপ্রথম আমাদের হাসিম গোত্রের সাথে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে হবে। আব্দে মানাব গোত্র আমাদের আত্মীয়। আত্মীয় সম্পর্ক ছিন্ন করি কিভাবে? সিদ্ধান্ত এমনভাবে নেওয়া উচিত যেন সবাই না ভাবে সব সিদ্ধান্ত কুরাইশরাই নিয়েছে। আমরা কি এখন তাহলে গোপন বৈঠক করছি আবুল ওয়ালিদ? সে আমার ভাতিজা। তার আব্দে শামস আর আব্দে মানাফ গোত্রের মধ্যে সুনামের কারণে কুরাইশদের প্রধান হওয়ার দাবি রাখে। কি বললেন? মক্কার প্রধান হবে আবু সুফিয়ান? মুহাম্মাদের জাদুবিদ্যা মনে হয় আমাদের কাছেও পৌঁছে গেছে। আমাদের এখন তলোয়ার ব্যবহার করা উচিত। প্রতিনিধি দলকে আবিসিনিয়ায় যেতে দিন। আগে মুহাম্মদ ও তার অনুসারীদের সাথে কথা শেষ করি, এরপর মক্কা নিয়ে তর্ক করা যাবে। এখানে কি চাও তুমি? তুমি ভালো করেই জানো আমি আমর ইবনুল আস। সেটা তো দেখতেই পাচ্ছি। চলো এখন যেতে হবে। এখন থেকে মক্কাবাসী শান্তিতে থাকতে পারবে। মুহাম্মদ আর তার অনুসারীদের না নিয়ে ফিরবো না বলছি। আমার আগে দায়িত্ব দিলাম আমরকে দেখে রাখার। চিন্তা করবেন না, আমি ওকে দেখে রাখবো, ভালো করেই দেখে রাখবো। সাহসী ভাব ধরছো? আমরা সবাই জানি তুমি কতটা কোমল। নিজেদের ভেতরে সব দ্বন্দ্ব বন্ধ করো আর যা আদেশ করা হয়েছে সেটা করো। এখানে আমরো আর আমার বিষয় নিয়ে মোটেও কথা হচ্ছে না। এখানে মুহাম্মদকে পরাস্ত করার বিষয়। তাই তাদের ছাড়া তোমরা ফিরে আসবে না। যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুশ্চিন্তা করতে বারণ করেছেন। ভাইরা রাজা নিজাসীর দেশে নিরাপদে আছে। হে আল্লাহ রাসূল, মক্কার প্রধানেরা ষড়যন্ত্র করে আমরাত ইবনে ওয়ালিদ আর আমর ইবনুল আসকে সেখানে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের বেশি ভাবতে বারণ করেছেন, কারণ আল্লাহর রহমত তাদের রক্ষা করবেন। তাই ভয়ের কারণ নেই, আর রাজা নিজাসী তাদের নিরাপত্তা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন এমন এক রাজার কাছে আশ্রয় পেয়েছি যিনি আমাদের মুশরিকদের থেকে সব ধরনের নিরাপত্তা এবং মর্যাদা দিয়েছেন। একদম ঠিক বলেছ। এত কিছু হয়ে যাওয়ার পরেও তো কুরাইশ প্রধানদের শান্তি হচ্ছে না। আল্লাহর শপথ, আমরা একজন ভালো ব্যক্তির ভূমিতে আছি যিনি স্বচ্ছন্দে ধর্ম পালন করতে দিচ্ছেন, আর আমরা কোনো অত্যাচার সহ্য করা ছাড়াই নিশ্চিন্তে আল্লাহর উপাসনা করতে পারছি। ঠিক বলেছ জাফর, ঠিক বলেছ। এসব আসলে মহান আল্লাহ তাআলার রহমতের নিদর্শন। কিন্তু আব্দুর রহমানের কথাগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তুমি কিছু বলো আউফ। আমার মনে হচ্ছে কুরাইশ প্রধানেরা রাজা নিজাসীর কাছে দূত পাঠিয়ে অনুরোধ করবেন যেন আমাদেরকে নিজ ভূমিতে পাঠিয়ে দেন। আমাদের জন্য মৃত্যু এর থেকে সহজ হবে। জানি,
কিন্তু আমাদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, আর জাফরকে আমাদের পক্ষে রাজার সাথে কথা বলতে হবে। ইনশাআল্লাহ এই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের কখনোই শত্রুদের হাতে বন্দী হতে দিবেন না। এই যে ওমর, কোথায় যাচ্ছ ইবনুল খাত্তাব? তোমার চোখে মুখে ভয়াবহ ক্রোধের ছাপ দেখতে পাচ্ছি। যেখানকার মানুষ আমাকে মোটেও পছন্দ করে না। কাদের কথা বলছো? মুহাম্মদ আর অনুসারীদের। মুহাম্মদ হাশিম গোত্রের সুরক্ষায় আছে, তুমি কিছুই করতে পারবে না। মক্কার সবাই আমার শক্তি সম্পর্কে জানে, তার ব্যাপারটা আমাকে দেখতে দিন। আগে নিজের পরিবারকে দেখে রাখুন, তারপর না হয় অন্যদেরকে দেখবেন। কার কথা বলছেন? আপনার বোন আর ভগ্নিপতি। কি বললেন আপনি? তারা কি মুসলিম হয়েছে? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন ওমর। উনারা মুহাম্মদের ধর্ম অনুসরণ করছে, আর আমি জেনেই বলছি। আমি ওদের খুন করব। তহা, কষ্টক্লেশে পতিত হওয়ার জন্য আমি আপনার প্রতি কুরআন নাজিল করিনি, বরং যে ভয় করে তার জন্য উপদেশ হিসেবে, যিনি জমিন ও সমুচ্চ আসমানসমূহ সৃষ্টি করেছেন তার কাছ থেকে এটা নাজিলকৃত। দয়াময় আল্লাহ তাআলা মহান আরশের সমাসীর হলেন। যা আছে আসমানসমূহে, জমিন এবং এই দুয়ের অন্তর্বর্তী স্থানে ও ভূগর্ভে তা তারই। আর যদি আপনি উচ্চকণ্ঠে কথা বলেন তবে তিনি তো যা গোপন ও অতি গোপন সবই জানেন। দরজা খোলো, অবিশ্বাসীর দল মেরে ফেলবো ভাই আজকে উমর এসেছে, তোমাদের। সে আমাদের আজ মেরেই ফেলবে। উপরে গিয়ে লুকিয়ে পড়ো খাব্বাব, তাড়াতাড়ি এখনই যাও যাও। কি দরজা খুলবে না? এখনই খোলো বলছি, না হয় ভেঙে ঢুকবো। স্বাগত ওমর। ভাই ওমর, অবিশ্বাসী নারী কোথাকার, তোমাদের এমন হাল করবো যা ভাবতেও পারছো না। দেখুন ভাই ওমর, আমরা কি করেছি। কি দেখাবে আর ওমরকে? ও, আপনি আমাকে মারতে এসেছেন ভাই? খাত্তাব আমার পিতার সাথে যা করেছিল, আপনি সেই একই কাজ আমার সাথে করতে এসেছেন? আপনি এটা কেমন করে করতে পারেন উমর? আমরা অনেক কিছু সহ্য করে ফেলেছি, কিন্তু আমাদের ধর্মকে পরিহার করলে কখনোই সহ্য করবো না। তুমি আমার বোন ফাতেমাকে মুহাম্মদের ধর্মে জোর করে নিয়েছো। সাইদিকে হাত তুলছেন কেন ওমর? হ্যাঁ তুলছি। মুহাম্মদের ধর্মকে অনুসরণ করার চেয়ে ওর মরাই ভালো। শুনুন, স্বেচ্ছায় এ ধর্মে এসেছি, আপনি যা খুশি করতে পারেন। এমনকি মেরে ফেললো আমরা আল্লাহর কাছে শহীদের মর্যাদা পাবো। আপনাকে আমরা ভয় পাই না। আর তুমিও কি তাই বলবে সাঈদ? আমাকে ভয় পাও না? না, ভয় পাই না উমর। আল্লাহর কসম, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। মুহাম্মদ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে আমরা যখন আল্লাহর প্রতি ঈমান আনবো তখন যেন পাপীদের আঘাতকে আমরা যেন কোনো রকম ভয় না পাই। সুতরাং আপনি যদি আমাদের মেরেও ফেলেন, আমাদের চিরস্থায়ী স্থান হবে জান্নাত। আমার জন্য কি কথা বলবে বলো? আপনারা যদি নবীর কথা অবিশ্বাস করেন তাহলে আপনাদের স্থান হবে জাহান্নামে। জাহান্নামের আগুনে চলবেন। জাহান্নাম আমার জন্যে? আপনার নির্মমতার মাঝে লুকিয়ে আছে বিজ্ঞতা আর কোমলতা। তাহলে কেন আপনি বিজ্ঞতা দিয়ে সত্যকে দেখতে পাচ্ছেন না? আমি ঘরে প্রবেশের আগে তোমরা কি যেন গুনগুন করছিলে, আমি সেগুলো শুনতে চাই। যেই পাতার টুকরো দেখে তোমরা পড়ছিলে সেটা আমাকে দেখাও, আমি দেখতে চাই। আপনি ওটা নষ্ট করে ফেলবেন। ভয়ের কিছু নেই। কাবার মালিকের শপথ করে বলছি, আমি সেটা তোমাদের কাছে আবার ফিরিয়ে দেব। আপনি অপবিত্র হয়ে আছেন। আল্লাহর পবিত্র বাণী স্পর্শ করার পূর্বে যান গিয়ে হাত মুখ ধুয়ে পবিত্র হয়ে আসুন। ঠিক আছে, যাচ্ছি। তোমাদের কথাই হবে। কি হলো আপনার ইবনুল খাত্তাব? আপনার ক্রোধ এক নিমিষেই কোমল হয়ে গেল। আমি ভয় পাচ্ছিলাম আপনি নাকি আপনার বোন আর ভগ্নিপতিকে খুন করে ফেলেন। আমার ওনার সামনে যাওয়া উচিত। দেখি ইসলামের দাওয়াত দিলে উনি কি বলেন। আর তোমার কাছে কি মুসার ঘটনা এসেছে? যখন সে আগুন দেখতে পেল তখন সে তার পরিবারকে বলল, অপেক্ষা করো, আমি আগুন দেখেছি। সম্ভবত আমি সেখান থেকে কিছু জ্বলন্ত আগুন আনতে পারবো, অথবা আগুনের নিকট পথ নির্দেশ পাবো। যখন সে আগুনের কাছে আসলো তখন তাকে আহ্বান করা হলো, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতা জোড়া খুলে ফেলো। সত্যিই তুমি তো উপত্যকায় রয়েছো, আর আমি তোমাকে মনোনীত করেছি। সুতরাং যা ওহীরূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই। সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। নিশ্চয়ই কিয়ামত আসছে এবং আমার ইচ্ছা এটি গোপন রাখা, যাতে প্রত্যেক ব্যক্তি তার প্রচেষ্টার জন্য পুরস্কৃত হয়। কি চমৎকার কথাগুলো! শুনুন ওমর, খাব্বাব ইবনুল আরাত, আমি মনে প্রাণে চাই আল্লাহ আপনাকে ইসলামের আলোয় আলোকিত করবেন। আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, হে আল্লাহ, আবু জাহেল কিংবা ওমর ইবনুল খাত্তাব, এই দুজনের মাঝে তোমার নিকট যে বেশি প্রিয়, তার মাধ্যমে তুমি ইসলামকে মজবুত করো ও মর্যাদা দান করো। আমাকে বলো, আমি কিভাবে তার সম্মুখে গিয়ে ঈমান আনতে পারি? আল্লাহু আকবার।